আমি দেখতে 1.5 ইঞ্চি কিন্তু বুদ্ধিতে 3 ইঞ্চি। কিরে মোনা, বউকে জব্দ করার জন্য কিছু ভাবলি? শিয়াল বলে সজারু, কাল রাতে দেখবি এক মজারু। আমার এই সংসারটাই এসে পুরো কবজা করে নিয়েছে। এই যে ফুলটুসি ননদিনী, তুমি সেদিনকে বলছিলে না আমার দাদাকে কি জাদুকাঠি করেছো, নাকে দড়ি দিয়ে একেবারে লাট্টুর মতো ঘোরাচ্ছো। তোমার দাদাকে আমি লাট্টুর মতো ঘোরাইনি, তোমার দাদা বউ ভক্ত হনুমান। এটা আমার বাপের বাড়ি, আমি বাপের বাড়িতে থাকবো, খাবো। তোমার বাবা মাসে 3000 টাকা পেনশন পায়, তাতে কিন্তু তাল পুকুরে ঘটিও দেবে না। তোকে আমাকে যেন গেটের বাইরে বার করে দিতে চাইছে ওই বউ। মা মা, রান্না পুজোয় 500 লোকের রান্নার দায়িত্ব আমি একাই নিলাম। মাছের মাথা দিয়ে কচুর শাক রাঁধবো, পরে হাত না চেটে চেটে খাবেন। নাও রান্নার দায়িত্ব, দেখো যেন সবাই একটু খেতে পারে। আর এইসব ঘটি বটি রান্না আমার কাছে চুটকি, কারণ আমি বাঙালির মেয়ে হয়েছে, হয়তো ঘটি বাড়ির বউ। আপনার মেয়ের মতো না পটের বিবির সাথে লিপস্টিক ঘষে, আর পারলে আপনার মেয়েকে রান্নাঘরে পাঠাবে। সবজি কুটে দিতে পারে, বান্না বেটে দিতে পারে যদি। দেখি রান্না বুঝে কে তোর হাতে এই পোড়া নুনের রান্না খায়। আমাকে ডিভোর্সি মেয়ে বলে না, একদম নুন ঘষে দেব তোমার জীবনে। কে বাঁচাবে তোকে? তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে রান্না, নাহলে কি চলে আসলে। রান্না পুজোয় খাবার খেয়ে সবাই ছি 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 করছে। রান্না পুজোর দায়িত্ব নিয়েছিলেন উনি, পারলে তুমি ভালো করে রাখতে, মান সম্মান টিকিয়ে রাখতে পারলে। নুনে বিধক্ত করে দিয়েছো রান্নাগুলো। নুনটা কিন্তু আপনার মেয়ে দিয়েছিল, আমার কাছে কিন্তু সেটা প্রমাণ আছে। দেখাবো দেখাবো আমি। যা বাবা, সবকিছু লিক আউট হয়ে গেল। ওরে বাবা, দুজন দুজনকে ভালোবাসছে, প্রেম করছে, আদর করছে। আমার কাজ চলে যাচ্ছে, আমার কাজ চলে যাচ্ছে, তোদের ভালো হবে না। ও বৌদি, একটু গুঁড়ো দুধ দাও না, আমুস পে দুধ দাও, চেটে চেটে খাবো। আমুস পে গুঁড়ো দুধ খাবেন? মুখ তোমার না জিভ ভেঙে তোমার ছিঁড়ে দেবো। জার্সি জানোরা তারই ভাঙি দাঁতের গোড়া। খাওয়ার পর আমার একটু আবার ফল খেতে হয়, কইলে আবার খাবার হজম হয় না। আমার পিছনে যে কাঠি দেবে তাকে আমি গিলে খাবো। চিনো না তো আমাকে, আমি একদম তোমাকে কামড়ে কামড়ে খাবো। এটা আমার স্বামী এনেছে, আপনার ছেলে। আমার বাবার পেনশন থেকে। তোমার স্বামী আমার ছেলে নয়? না, এখন নয়, এখন তার বউয়ের হয়েছে। আর আপনি বসে বসে ফল খাচ্ছেন। এই সমস্ত ফলের দাম জানেন? হ্যাঁ, আর ওই একটা তো ভাই বসে বসে 24 ঘন্টা খাচ্ছে। এত গেলাবে কেন আপনার ছেলে? হ্যাঁ, তোর বউ আছে না? পরের বাড়ির মেয়ে হয়ে তুমি এত কথা বলো কেন? সব কটা আমি বেকার ভাই কোথাকার বসে বসে শুধু দাদার পাশে বউ শাশুড়ি মিলে সকাল সকাল বেজেছে। বিয়ালা মেয়ে হয়ে বাপের বাড়ি খাচ্ছ আর সাজুগুজু করছো। বাপ দাদার ঘাড়ে বসে বসে তুমি খাবে, আর শ্বশুর বাড়ি থেকে
এসেছো কেন এখানে? ডিভোর্সি মেয়ে একটা, আর হবে না কেন? বর্তমানে এখানে দিয়ে আসবে না কেন? সবসময় তো মুখের মধ্যে কুটকুট 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 করে কথা চলেই যাচ্ছে। মা, ওই মেয়ে ছেলে না বাবাকে এমনকি দাদাকে পুরো জাদু করে নিয়েছে, সংসারটাকে কবজা করে নিয়েছে। আমি ডিভোর্সি মেয়ে বলে সব সময় কথা শুনিয়ে 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 মারে। দাদা বৌদি খুব সুখে আছে, দুজনে মিলে চুটিয়ে প্রেম করছে, আর আমার বরটা আমাকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি রেখে গেল। চম্পার পিছনে কাটি করা না, খেতে বসতে উঠতে সব সময় ডিভোর্সি মেয়ে ডিভোর্সি মেয়ে ডিভোর্সি মেয়ে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। চাষের জান্নরা নারী ভাঙি দাঁতের গড় তোর সামনে না মাকে গিয়ে বলে আসবো, দেখবি এমনি তো মা তোকে পছন্দ করে না, লঙ্কার মতো তোকে দেখলে জ্বলে যায় না, তেলে বেগুনে লঙ্কা পড়লে ওরকম জ্বলবে। আমার পিছনে রাখতে আসছে, চুপচাপ